কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। বলিহারি শখ বাবা আপনার, এতগুলো টাকা খরচ করে ঘোড়া কেনার মানে কি? আচ্ছা আচ্ছা, আপনার রাস্তা বলে কি ঘোড়ার অভাব পড়েছে? হ্যাঁ, আমার রাস্তা বলে ঘোড়ার অভাব না হলেও এরকম ঘোড়া কিন্তু নেই। দেখলে তুমিও অবাক হয়ে যাবে। দুধের মতো গায়ের রং, তারপর যেমন তেজি তেমন বাধ্য। শুনেছি এই ঘোড়া নবাবের কাছেও নেই। সবই বুঝলাম, কিন্তু এই ঘোড়ার খবর যখন নবাবের কানে যাবে তখন তিনি আবার চেয়ে বসবেন না তো? আরে বাবা, তুমি খামোখাই উতলা হচ্ছ রানী। আমার ঘোড়া কেনার খবর নবাবের কানে যাবে কি করে? কি করে যাবে সেটা জানি না, তবে আপনার তো আবার ঘরের শত্রু বিভীষণের কোনো অভাব নেই। আরে না না, অত দুশ্চিন্তা করো না। শোনো, আমি এখন রাজসভায় যাচ্ছি, কেমন? আজ তোমাদের সকলকে এমন একটা জিনিস দেখাবো যা দেখলে পরে অবাক হয়ে যাবে। কি মহারাজ, কি? এলেই দেখতে পাবে। কি এমন জিনিস আজ মহারাজ দেখাবেন? কিছুই তো বুঝতে পারছি না। গোপাল, তুমি কি কিছু জানো? আপনিও যেখানে আমিও সেখানে। প্রণাম মহারাজ। এসে গেছো? বাবা বাবা বাবা, তা পথে কোনো অসুবিধে হয়নি তো? না মহারাজ, কোনো অসুবিধে হয়নি। দয়া করে বাইরে এসে একটু ঘোড়াটাকে দেখে যান। চলো সবাই, সকলে একসাথেই দেখব। ও, তাহলে ঘোড়া এ আবার দেখার কি আছে? সেটা দেখলেই বুঝতে পারবে। ঘোড়া ঘোড়া ঘোড়া, ল্যাং মেরে আবার করে দেবে না তো ঘোড়া? এই হ্যাঁ করে না হেসে যেটা দেখাচ্ছি সেটা দেখবে, চলো। কি শীত শুভ্র গাত্রবরণ, অশ্ব হলেও দেখতে যেন রাজহংসের মতন। সত্যি কথা বলতে মহারাজ, আমি অবাক হয়ে গেছি। এই ঘোড়াটাকে না দেখলে জানতেই পারতাম না যে ঘোড়াও এত সুন্দর হয়। মহারাজ, আমি তো অনেকবারই মুর্শিদাবাদে গেছি, মনে হয় স্বয়ং নবাবের রাস্তা বলেও এমন ঘোড়া নেই। একেবারে ঠিক কথা বলেছো গোপাল। এই একটা ব্যাপারে মনে হয় আমি নবাবকে টেক্কা দিতে পারলাম। খুব গর্ব করা হচ্ছে, তাই তো? দেখবো এই ঘোড়া আপনি কি করে নিজের কাছে রাখতে পারেন। বুঝলে, অনেক টাকা খরচ করে এই ঘোড়াটা আমি কিনেছি। কি তোমরা সকলে খুশি তো? সকলেই খুব খুশি মহারাজ। তবে এমন একটা খুশির দিনে আরো খুশি হতাম যদি আমাদের দক্ষিণ হস্তের কিছু ব্যবস্থা করতেন। ছোটয় নাতায় গোপালের শুধু খাওয়ার চিন্তা। কি করব মহারাজ, ওই খেয়ে খেয়েই তো আমার মধ্যপ্রদেশের এই অবস্থা হয়েছে মহারাজ। মহারাজের এই সাদা ঘোড়া কেনার খবরটা কি নবাবের কানে পৌঁছে দেব? সেই ভালো। খুশি হয়ে নবাব তাহলে আমাকে কিছু পুরস্কার দিতে পারেন। যাই তাহলে, কাল সকালেই বেরিয়ে পড়ি। উজির, আমার অধীনস্থ সব রাজাদের খবর কি? ভালো 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 মহারাজ, সকলে বেশ ভালোই আছে। উজবুক, একদম হক কথা বলেছেন।
কিন্তু কে উজবুক জাহাপানা? কে আবার তুমি? কেন কেন আমি আবার উজবুক হলাম কেন? উজবুক নও, তুমি উজবুক না হলে আমার অধীনস্থ সব রাজারা ভালো থাকে কি করে? হ্যাঁ, এটাও আপনি ঠিক কথা বলেছেন হুজুর। তাই আর আলসেমি না করে ওদের সদাই ব্যতিব্যস্ত রাখার ব্যবস্থা করো। তাই করবো জাহাপানা। ভেতরে আসতে পারি জাহাপনা? আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো 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 এসো, ভেতরে এসো। বলো বলো বলো, কি খবর? খুব গোপনে আপনাকে একটা গোপন খবর দিতে এলাম হুজুর। গোপন খবর? হ্যাঁ হুজুর, আপনাকে না জানিয়ে আমাদের মহারাজ একটা দুধ সাদা রঙের ঘোড়া কিনেছেন। বলবো কি হুজুর, সে ঘোড়া যে দেখবে সে একেবারে ট্যারা হয়ে যাবে। বলো কি, এমন সুন্দর ঘোড়া? হ্যাঁ জাহাপনা, তাই তো আমাদের মহারাজ সকলের সামনে খুব গর্ব করে বলেছেন যে এমন একটা ঘোড়া কিনে তিনি আপনাকে টেক্কা দিতে পেরেছেন। শোনো শোনো উজি, কৃষ্ণচন্দ্র কি বলেছে শোনো। সত্যি কি আস্পর্ধা হুজুর, সামান্য একটা রাজ্যের রাজা হয়ে সে তামাম বাংলার নবাবকে টেক্কা দিতে চায়। হ্যাঁ উজির, ওই ঘোড়াটা আমি চাই। নবাব মনে হয় বেশ তেতে গেছে, ওকে আরও তাতিয়ে দিতে হবে। চাইলেই কি আর আমাদের মহারাজ ঘোড়াটা দিতে রাজি হবে? খামোশ, না দিলে আমি কেড়ে নেব। শুধু ঘোড়া নয়, সেই সঙ্গে গোটা কৃষ্ণনগরটাকেও কেড়ে নেব। যাও যাও, তোমাদের রাজাকে বলে দাও। এ মা, এ কি কথা বলছেন জাহাপনা? আমি যদি বলতে যাই তাহলে মহারাজ বুঝে যাবেন যে ঘোড়ার খবরটা আমি আপনাকে বলে দিয়েছি। তখন তো তিনি আমার গর্দান নিয়ে নেবেন হুজুর। মন্ত্রী কিন্তু একেবারে ঠিক কথা বলছে হুজুর। ঠিক আছে ঠিক আছে, তুমি কৃষ্ণনগরে ফিরে যাও। উজির, এক্ষুনি ঘোড়া চেয়ে কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লেখো। ঠিক আছে জাহাপানা। তবে আমি যেখানে এসেছিলাম সেটা যেন মহারাজ একেবারেই জানতে না পারেন। তুমি নিশ্চিন্ত থেকো, ব্যাপারটা পুরোপুরি গোপন থাকবে। আর একটা কথা, মানে বলতে চাইছি কি, এমন একটা খবর এনে দেওয়ার জন্যে আমি কি কোনো ইনাম পাবো না? পাবে পাবে, হাতের মুঠোর মধ্যে ঘোড়া এলেই তুমি ইনাম পাবে। এই না হলে নবাব, তাহলে তাহলে আমি আসি হুজুর। হ্যাঁ এসো। প্রণাম মহারাজ। কি খবর প্রহরী? আগে মুর্শিদাবাদ থেকে নবাবের দূত একটা চিঠি নিয়ে এসেছে। এই সাত সকালে নবাবের দূত? গোপাল, চিঠিটা পড়ো দেখি। কৃষ্ণচন্দ্র, শুনলাম আমাকে না জানিয়ে শুধু আমাকে টেক্কা দেবার জন্যে তুমি নাকি একটা খুব সুন্দর সাদা ঘোড়া কিনেছ। সর্বনাশ! ঘোড়া কিনতে না কিনতেই সেই খবর নবাবের কানে পৌঁছে গেল কি করে? তোমার এই সাদা ঘোড়াটা কিন্তু আমার চাই, না দিলে আমি তোমার রাজ্য কেড়ে নেব। কথাটা মনে রেখো। এখন কি করবে সেটা আমার দূতের হাতে পত্র মারফত জানিয়ে দিও। ব্যাস হয়ে গেল। হায় হায় হায়, আমার অমন সাধের ঘোড়া এবার হাতছাড়া হয়ে গেল। এমন ব্যবস্থা করে দেব না যে ওই ঘোড়া নিয়ে নবাব বাহাদুর কেঁদে আর কুল পাবেন না। এই, তুমি কি করতে চাইছো বলো তো? তেমন কিছু না, শুধু ওই লোভী নবাবকে একটু ভালো রকমের শিক্ষা দিতে চাইছি। কিন্তু কি করে? একটু ভাবতে দিন মহারাজ, সময় এলেই সেটা বলবো। আপনি শুধু এখন পত্র মারফত জানিয়ে দিন যে আপনি ঘোড়া দিতে রাজি। তবে ঘোড়াটা এখন একটু অসুস্থ, তাই ওকে সুস্থ করে 15 দিনের মধ্যে মুর্শিদাবাদ পাঠিয়ে দেবেন। চলুন মহারাজ, তাড়াতাড়ি চিঠি লিখে দূতের হাতে দিয়ে দিন। কি জানি বাবা, তুমি যে কি করতে চাইছো। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র এই পত্রটা পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। উজির, পত্র পড়ো। নবাব বাহাদুর, আমি ঘোড়া দিতে রাজি, কিন্তু অনেক দূর থেকে এসেছে তো, তাই পথের ধকলে ঘোড়াটা একটু অসুস্থ হয়ে পড়েছে। তাই ওকে সুস্থ করে 15 দিনের মধ্যেই আমি মুর্শিদাবাদ পাঠিয়ে দেব। কি মজা! ওই সুন্দর সাদা ঘোড়াটা 15 দিন পরেই আমার হয়ে যাবে। কি আনন্দ! এই কৃষ্ণচন্দ্র তাহলে এক কথাতেই রাজি হয়ে গেল। হবে না মানে?
হ্যাঁ, না হলে তো রাজ্যই চলে যাবে। হ্যাঁ তোমার কথা মতো তো ঘোড়া দিতে রাজি আছি বলে নবাবকে চিঠি দিয়ে জানিয়ে দিলাম, কিন্তু নবাবকে শিক্ষা দেবার বিষয়ে কিছু কি ভেবেছো? হ্যাঁ মহারাজ, ভেবেছি। তবে সব ব্যাপারটা কিন্তু খুব গোপনে করতে হবে। কেন গোপনে কেন? কারণ আপনার তো আর ঘর শত্রু বিভীষণের কোনো অভাব নেই। ঠিকই বলেছ, না হলে আমার ঘোড়া কেনার খবরটা এত তাড়াতাড়ি নবাবের কানে পৌঁছে গেল কি করে? তোমার রানীমাও কিন্তু আমাকে আগেই এই কথা বলেছিল। এবার তাহলে আমার পরিকল্পনার কথাটা শুনুন। বাহ বাহ, এর মধ্যে এত কিছু ভেবে ফেলেছ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তোমার মাথা যেন একটা চলমান বুদ্ধির কারখানা। ভেতরে আসবো মহারাজ? আরে চিত্রকর যে, এসো এসো এসো। তা গোপালবাবু হঠাৎ করে আমাকে ডেকে পাঠাবার কারণ? তোমাকে দুজন মানুষের পূর্ণ মাপের ছবি আঁকতে হবে। মহারাজ আর মহারানীর ছবি কি? না না, আমাদের ছবি নয়। তোমাকে নবাব আর উজিরের ছবি আঁকতে হবে। আচ্ছা, আশা করি নবাব আর উজিরকে তুমি দেখেছো? দেখবো না কেন, বহুবার দেখেছি। ওদের চেহারা আমার মনের মধ্যে আঁকা হয়ে আছে। তাহলে তো ঝামেলা মিটেই গেল। শোনো চিত্রকর, খুব ভালো করে দুজনের দাঁড়ানো ছবি একটা মোটা কাপড়ের ওপর পাশাপাশি আঁকতে হবে। তারপর সেটা একটা কাঠের কাঠামোর উপর সাঁটিয়ে দিতে হবে। হয়ে যাবে। এমন ছবি আঁকবো দেখে মনে হবে জীবন্ত। তা কদিনের মধ্যে এঁকে দিতে পারবে? কদিনের মধ্যে এঁকে দিতে হবে বলুন? ধরো 1 সপ্তাহের মধ্যে। চিন্তা করবেন না, তার আগেই হয়ে যাবে। ঠিক মতো কাজ করতে পারলে উপযুক্ত পারিশ্রমিক পাবে। আমি আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি। আগে ছবিটা হয়ে যাক, তারপর শুরু হবে ঘোড়ার তালিম। ওদিকে যে কি হলো কিচ্ছু তো বুঝতে পারছি না। নবাব চিঠি দিলেন কিনা, সেই চিঠির উত্তরে মহারাজ কি জবাব দিলেন কিছুই তো জানতে পারছি না। এদিকে মহারাজ তো দেখছি দিব্যি আছেন, খাচ্ছেন দাচ্ছেন, হাসি মুখে রাজসভায় আসছেন, কিন্তু ঘোড়ার ব্যাপারে তো কিচ্ছু বলছেন না। কি বলছেন কি আপনি? গোপাল কিনা মাথা খাটিয়ে এমন একটা দুষ্টু বুদ্ধি বের করেছে। দুষ্টু বলে দুষ্টু, যাকে বলে একেবারে রাম দুষ্টু। সাধে কি আর ওকে বলি চলমান বুদ্ধির কারখানা? তবে গোপালের এই বুদ্ধি যদি কাজে লাগে তাহলে নবাব আর উজিরের যে কি দশা হবে সেটা মনের মধ্যে কল্পনা করেই আমার হাসি পাচ্ছে। হাসি থামাও রানী, কেউ যেন আসছে। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, বলো কি ব্যাপার? না মানে ব্যাপার কিছুই নয়, রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছো রানী, মন্ত্রীর জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করো। মহারাজ, আপনার মুখটা কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে, কিছু কি হয়েছে? কই তেমন কিছু তো হয়নি। তেমন কিছু হয়ে থাকলে আমাকে জানাতে পারেন। অযথা উতলা হয়েও না মন্ত্রী, কিচ্ছু হয়নি। এবার সরাসরি ঘোড়ায় আসতে হবে। আচ্ছা, আপনার নতুন কেনা ঘোড়াটা কেমন আছে? ভালোই আছে। ওটার ওপর আপনাকে তো চড়তে দেখছি না। চড়বো চড়বো, সময় এলেই চড়বো। সময় এলেই ঘোড়ায় চড়বেন? তাহলে কি মহারাজের কাছে এখনো নবাবের চিঠি এসে পৌঁছয়নি? না মন্ত্রী, ঠান্ডা শরবত খাও। ঘোড়ার খবরের বদলে ঠান্ডা শরবত? হ্যাঁ 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 হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আচ্ছা মন্ত্রী, অনেকদিন ধরেই তো তুমি শ্বশুর বাড়ি যাবার জন্য ছুটি চাইছিলে। হ্যাঁ, তা তো চাইছিলাম, কিন্তু যা কাজের চাপ। এখন তো তেমন কাজের চাপও দেখছি না। যাও না, এই ফাঁকে কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো। যাব? যাবে বই কি, আজই যাবে। ব্যাস, গোল করে কাটা হয়ে গেল। এসে গেছেন মহারাজ,
এবার তাহলে শুরু করি। আমি ছবির পেছনে গিয়ে লুকোচ্ছি, আপনি ঘোড়াটাকে ছবিটার কাছে নিয়ে আসুন। তার মানে পরিকল্পনা মতো কাজ হয়েছে মহারাজ। শত্রু ভেবে সাদা ঘোড়া নবাব আর উজিরের ছবিতে কষিয়ে লাথি মেরেছে। তাই তো দেখছি। এইভাবে 2-4 দিন একই কায়দায় নবাব আর উজিরের বিরুদ্ধে ঘোড়াটাকে রাগিয়ে দিতে হবে। তারপর যেদিন আসল নবাব আর উজিরকে দেখবে সেদিন যে কি হবে ভাবলেই আমার হাসি পাচ্ছে। তা না হয় পেল, কিন্তু নবাব কি সত্যি সত্যি আমার ঘোড়া ফিরিয়ে দেবে? দেবে মানে বাপ বাপ বলে ফিরিয়ে দেবে। আমি ঘোড়ায় চেপে নবাবকে দিতে যাব আর ঘোড়ায় চেপে ফিরেও আসব। আর যদি না আসতে পারি তাহলে আমার এই মুখ আর আপনাকে কোনো দিন দেখাবো না মহারাজ। হ্যাঁ গো, কালই তো 15 দিন পূর্ণ হবে। হ্যাঁ, তার মানে কালই তো নবাবকে তোমার সাথের ঘোড়া দিয়ে দিতে হবে। তা দিতে হবে। তবে গোপাল যা ব্যবস্থা করেছে তাতে ঘোড়াটাকে ফিরিয়ে দিতে নবাব বাহাদুর আর পথ পাবে না। মায়ের কৃপায় তাই যেন হয়, তাই যেন হয় মা। ভেতরে আসবো মহারাজ? মন্ত্রী জি, এসো এসো। তা শ্বশুর বাড়ি থেকে চলে এলে? হ্যাঁ মহারাজ, কৃষ্ণনগরের জন্য বড্ড মন টানছিল, তাই আর থাকতে পারলাম না। ভালোই করেছো। এদিকে আমাদের কাজকর্ম সব হয়ে গেছে মহারাজ। এর মধ্যে নতুন সাদা ঘোড়াটায় আপনি চেপেছেন? চেপেছি তো, কদিন পর পর চেপেছি। তাহলে মনে হচ্ছে আমার কপাল পুড়েছে। নবাবের কাছ থেকে কোনো ইনামই আমি পাবো না। আমি তাহলে আসছি মহারাজ, কাল রাজসভায় দেখা হবে। সাদা ঘোড়ার ব্যাপারে মন্ত্রীর কি কৌতূহল দেখেছেন? সে তো গোড়া থেকেই দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে মন্ত্রী হচ্ছে সেই ঘর শত্রু বিভীষণ। আমারও তাই মনে হচ্ছে। সাবধানে যেও গোপাল। কোনো চিন্তা করবেন না মহারাজ, সকালে যাচ্ছি, বিকেলে ঠিক ফিরে আসবো। কিরে, তোকে নিয়ে ফিরে আসতে পারবো না? এই তো আসছি মহারাজ। মহারাজের প্রিয় সাদা ঘোড়া নিয়ে কোথায় চললে গোপাল? নবাবের কাছে। কেন? নবাব বাহাদুরকে ঘোড়াটা দিয়ে আসতে। কেন কেন? নবাবকে ঘোড়া দেবে কেন? সে অনেক কথা, ফিরে এসে বলবো। আমি এখন চললাম। বাবা বাবা বাবা, আমার কপাল তাহলে পড়েনি। যাব আজই মুর্শিদাবাদ গিয়ে নবাবের কাছ থেকে ইনাম নিয়ে আসবো। গোপাল যাচ্ছে ঘোড়া নিয়ে, আমি পাবো ইনাম। আহা আহা, আমার কি কপাল। উজির, আজই তো 15 দিন পূর্ণ হচ্ছে। হ্যাঁ জাহাপানা, হিসেব তো তাই বলছে। কিন্তু কৃষ্ণচন্দ্র তো এখনো ঘোড়া পাঠালো না। সালাম আলাইকুম জাহাপানা। আরে গোপাল চন্দ্র যে, তা একলা এসেছো নাকি ঘোড়াটাকেও সঙ্গে করে এনেছো? এনেছি উজির সাহেব। এনেছো? হ্যাঁ জাহাপানা, আমাদের মহারাজ কখনো কথার খেলাপ করেন না। তো কোথায় রেখেছো ঘোড়াটাকে? আগে আপনার প্রাসাদের সামনের মাঠে। চলো উজির, ঘোড়াকে দেখে আসি। চলুন হুজুর, আমিও সাথে যাই। আল্লাহ, কিতনা খুবসুরত। সত্যি মন্ত্রী খবর না দিলে এমন সুন্দর ঘোড়ার খবর আমি জানতেই পারতাম না। তাহলে মন্ত্রী মশাই আপনাকে ঘোড়ার খবর দিয়েছিলেন? এছাড়া তোমাদের কৃষ্ণনগরে কেই বা আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক, সে তো ঠিক। তা ঘোড়ার পিঠে কি চড়া যাবে? কেন যাবে না? প্রথমে ওর কাছে যান, গলায় হাত বুলিয়ে ভাব করুন, তারপর টক করে পিঠে উঠে পড়ুন। চলো উজির, ঘোড়াটার কাছে যাই। যাও যাও, কাছে যাও না, তারপর বুঝবে ঠেলা।
লাগলো বাবা, কি জোরে মুখে লাথি মারলো বাবারে, পড়ে গিয়ে মাজায় কি লাগলো ওরে বুঝি। ও গোপাল, এ কেমন ঘোড়া, মুখে সপাটে লাথি মারে কেন? আসলে অবোধ অবলা জীব তো, আপনাকে ঠিক চিনতে পারেনি জাহাপানা। যান যান, আর একবার কাছে গিয়ে ওর সাথে ভাব করার চেষ্টা করুন। বলছো? খুনি ঘোড়া, পুরো খুনি। একে আমার চাই না। উড়ি বাবা রে বাবা, না না না, চাই না চাই না, একে আমাদের চাই না। তাহলে একে নিয়ে আমি কি করব? সেসব আমি জানি না। এই বজ্জাত খুনি ঘোড়াটাকে নিয়ে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। ওরে বাবা, আর তাহলে চলি জাহাপনা। করে দিয়েছে রে বাবা। আমায় ধরে ধরলো। আমি যে নিজেই উঠে দাঁড়াতে পারছি না। জাহাপনা, আমার ইনাম? ইনাম? তোমার ইনাম? এই কে আছিস? আদেশ করুন জাহাপানা। এই হাড় বজ্জাতটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে আচ্ছা করে মুগুর পেটা করে হাড় গড় সব ভেঙে দিবি। এটাই হবে ওর ইনাম। ও নবাব বাহাদুর, দয়া করে আমাকে মারবেন না। আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? এই নিন মহারাজ, আপনার সাধের সাদা ঘোড়া। নবাব দিয়ে দিলেন? শুধু দিয়ে দিলেন নয়, দিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। জোড়া পায়ে দুজনকে এমন লাথি মেরেছে যে কি বলবো মহারাজ। সত্যি গোপাল, এই জন্যই বলে তুমি একটা বুদ্ধির কারখানা। কি মন্ত্রী, তোমার অবস্থা কে করলো? নবাব বেটা আমাকে ইনাম দিয়েছে মহারাজ, দিয়েছে। সাদা ঘোড়ার খবর পাচার করার জন্য, তাই তো? হ্যাঁ, দিয়েছে।